আমি কিন্তু চাউমিনটা ভিজাবো ঠান্ডা জলে। এই দেখো, দেখেছো চাউমিনটা নরম হতে মিনিমাম আধা ঘন্টার মতো সময় লাগবে। এই দেখো বাসি কাজগুলো সেরে আস্তে আস্তে চাউমিনটা কি সুন্দর নরম হয়ে গেছে। দেখো হয়ে গেছে চাউমিন বানানো। আর চাউমিনটা দেখেছো তো পুরো ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। দেখেছো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো আমি আমার ব্লগটা সকাল 7টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 7টা বেজে গেছে। প্রথমে ঘুম থেকে কিন্তু আমি উঠেছি, সোনামা এখনও উঠেনি ঘুম থেকে। ওকে না ডাকলে কিন্তু ও এখনও উঠবে না। দেখেছো, যতক্ষণ পর্যন্ত ওকে না ডাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ও উঠবেই না বিছানা থেকে। তো আমি একা উঠে পড়েছি। তো সকালের বাসি কাজও কিছু সারা হয়নি, বাসি কাজগুলো এখনই সারবো। কিচেন রুমে এসে বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর হাতে দেখতে পাচ্ছ তো চাউমিন। আজকে আমাদের বাড়িতে কিন্তু অল্পই চাউমিন আছে, এই দেখো। তো সোনামার মান হয়ে যাবে, সেই জন্য কি সোনামার জন্যই করে দেব। কালকে রাত্রেবেলায় বলেছিলাম চাউমিন বানাবো সোনামা, একজনের মান হবে, তোমার জন্য করে দেব, তুমি খেয়ে স্কুলে চলে যাবে। তো সোনামা বললো তুমি কি খাবে? আমি বললাম অল্প দুটো পান্তা আছে, আমি পান্তা খেয়ে নেবো আজকে। বললো মা আমি খাবো না, আমি খাবো না, আমি একা চাউমিন খাবো না। আমরা সবাই চাউমিন খেতে ভালোবাসি। যেদিন তুমি আর একটা প্যাকেট দোকান থেকে আনবে সেদিন একসঙ্গে বসে চাউমিন খাবো, আমি একা চাউমিন খাবো না। আমি বললাম ঠিক আছে, চাউমিন বেশি আছে জানো তো, সেই জন্য কি দুজন মিলে খেয়ে নেবো, এরকম করে বলেছিলাম। তারপরে সোনামা বললো ঠিক আছে তুমি কালকে চাউমিন বানাবে, আমি কড়াইতে দেখবো, তারপরে গিয়ে আমি খাবো। দুজনের মান যদি বানাও তো আমি খাবো, নাহলে আমি খাবো না, এরকম করে বলছিল। সোনামা আমার কত বড় হয়ে গেছে, সত্যি এক একবার ভাবলে না অবাক লাগে, আমার সোনামা কত বড় হয়ে গেছে। তো যাই হোক, চাউমিন গুলো বড় বড় ছিল, ভেঙে দিয়ে একটু ছোট করে দিয়েছি, সোনামাকে ইজি হয়ে যাবে খেতে। তো মেন কথাটা হচ্ছে আমি কিন্তু চাউমিনটা ভিজাবো ঠান্ডা জলে। এই দেখো, দেখেছো জলে কিন্তু হাত দিচ্ছি, দেখতেই পাচ্ছ, গরম জল না। তোমরা ভাববে যে গরম জল করে আগে রেখেছি তারপরে গিয়ে চাউমিনটা গরম জলে ভিজাচ্ছি, না গো, এটা পুরোপুরি ভাবে ঠান্ডা জলে। এই দেখো, দেখেছো আমি পুরো কিন্তু জলটা কিন্তু হাতেই নিচ্ছি, দেখেছো। তো আজকে ঠান্ডা জলে চাউমিনকে ভিজিয়ে আজকে চাউমিন বানাবো। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই জন্য, গ্যাস না পুড়েও চাউমিন সেদ্ধ করা যায়, কিংবা চাউমিন নরমও করা যায়। তো একটু সময় লাগবে জানো তো। তো সেই জন্য কি বাসি কাজগুলো না সেরে আগে চাউমিনটাকে জলে ভিজিয়ে দিয়েছি। তো এখানে চাউমিনটা নরম হতে হতে সোনামাকে বিছানা থেকে তুলে নেব আর বাড়ির বাসি কাজগুলো সেরে নেব। ততক্ষণে কিন্তু এখানে চাউমিনটা নরম হয়ে যাবে। আর চাউমিনটা নরম হতে মিনিমাম আধা ঘন্টার মতো সময় লাগবে, ঠিক আছে। বাসি কাজের মধ্যে আর বাকি থাকলো শুধু খালি আদাটা রোদে শুকানো। আমি যখনই আদা শুকাই রোদে তখনই বাস চলে আসে। এই দেখো বাসটা যাচ্ছে, দেখেছো তো। তো যাই হোক, রোদে আর শুকিয়ে দিই আদা। আজকে এই লাস্ট আদাটা শুকাবো রোদে, পুরো একদম ঝরঝরে হয়ে গেছে। দেখো এই দেখো বাসি কাজগুলো সেরে আস্তে আস্তে চাউমিনটা কি সুন্দর নরম হয়ে গেছে। দেখো পুরো ভালোভাবেই নরম হয়ে গেছে। এবার চাউমিনটা ছেঁকে নেব। বেশিও যদি জলে রেখে দাও তাহলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। কিন্তু গরম জলে যদি একটু বেশিক্ষণ রাখো তাহলে পুরো মেদমেদে হয়ে যাবে। আর এই ঠান্ডা জলে চাউমিন ভিজালে পুরো ঝরঝরে হয়। আজকে যে আমি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে খুব সুন্দর হবে আর ঝরঝরেও হবে, দেখবে। কিন্তু আজকে যে চাউমিন বানাচ্ছি তো বাড়িতে কিছুই নেই, না আছে ডিম আর না আছে বাঁধাকপি, কিছুই নেই। কেটে নিয়েছি হাতের কাছে, দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই দেখো, অভাব সংসারে যখন যেটা থাকবে তখন সেইটা নিয়েই বানাই আমি। তোমরা কেউ খারাপ ভাববে না, এটাতেও খুব ভালো হবে। সোনামা খেলে দেখবে তোমাদেরকে বলবে চাউমিনে একটু বাঁধাকপি হলে ভালো হতো, সঙ্গে ক্যাপসিকাম বলো আর তার সঙ্গে বলো কি বলো তো ডিম বলো, এগুলো হলে একটু ভালো হয় টেস্ট। তো নেই যখন, যেটা আছে বাড়িতে সেইটা নিয়েই কিন্তু বানাবো আজকে। আর মেন কথা হচ্ছে কি বলতো, বাজার যায়নি, অনেক দিন বাজার যায়নি। সেই যে মা মেয়ে দুজন যে হসপিটালে গেছিলাম দেখাতে, ওই দিন শুধু আঙ্গুর আর শসা নিয়ে এসেছিলাম, কিন্তু সবজি মার্কেট কিছুই করা হয়নি। তো বাড়িতে গ্রসারি মার্কেট বলো সবজি মার্কেট বলো কিছুই নেই, অল্প শেষ হয়ে গেছে। তো যাইনি, এই জন্য ওর বাবা শুক্রবার আসবে, আজকে বুধবার, মানে কাল দিনটা ছেড়ে পরশু দিন আসবে। তো সেই জন্যই ভাবলাম যে ওর বাবা এলে একসঙ্গেই যাব, একা যেতে না ভীষণ কষ্ট হয়। বাস তো তোমাদেরকে দেখালাম এক্ষুনি, কিন্তু ঠিক সময় মানে যখন আমি রেডি হয়ে বাজারের দিকে যাব কিংবা বাজার থেকে বাড়িতে আসবো তখন কিন্তু বাসটা একটু কম চলে। এখন সকালবেলা এই জন্য চলে, পুরো সারা রাত বন্ধ থাকে না বাসটা,
সকালবেলা হলে যে যেখানে যাবে তাদের সুবিধার জন্য, সেই জন্য সকালবেলাটা একটু তাড়াতাড়ি যায়। প্লাস স্কুলের ছেলেরা যাওয়া আসা করে, সেই জন্য সকালবেলাটা একটু তাড়াতাড়ি বাস আসে জানো তো। কিন্তু বাকি সময়টা মানে 11টার পরে থেকে না বাস একটু কম আসে, তখনই কিন্তু কষ্ট হয় ভীষণ জানো তো। আর ওর বাবা থাকলে বাইকে করে যাব, বাইকে করে আসবো, একটু সুবিধা হবে, প্লাস ওর সঙ্গেও ঘুরে আসবো, একটু খুশিও লাগবে। অনেক দিন হয়ে গেছে তো বাড়িতে নেই, তাই ভাবলাম মা মেয়ে খাবো, যখন যেটা আছে সেইটা চালিয়ে নেব। ওর বাবা কিন্তু বলছিল বাড়িতে সবজি যখন নেই চলে যাও বাজারে গিয়ে নিয়ে এসো, আমি গেলে আর একবার বাজারে যাব। তো আমি বললাম কি আবার যাব, আর 2 দিন পরে তুমি এলে আবার যাব, কতবার যাব বাজারে। তো সেই জন্যই বললাম যে তুমি আসো, বাড়িতে যেটা আছে সেইটা নিয়ে অ্যাডজাস্ট করে নেব মা মেয়ে দুজনেই। আর সত্যি কথা বলতে কি না, আমরা কোনো সময় কিছু খুঁজি না, বাড়িতে যেটা আছে সেইটা নিয়েই আমরা চালিয়ে নিই। আর সত্যি কথা বলতে কি বাড়িতে যখন যেটা থাকে তখন সেটা নিয়েই কিন্তু আমরা খুশি হয়ে থাকি, যখন না থাকে তখন কিন্তু আমরা এতটা খুঁজি না যে এটা হলে ভালো হতো সেটা হলে ভালো হতো, এরকম করে খুঁজি না জানো তো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এপাশে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সঙ্গে চাউমিনটা দিয়ে দিয়েছি। চাউমিনটা কিন্তু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। চাউমিনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেব সয়া সস, উপরে একটু দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা ছিল, সয়া সসটা দেওয়ার আগে ম্যাগি মশলাটা দিতে হতো, কিন্তু এখনই মশলা ডব্বাতে চেক করতে জানতে পেলাম যে ম্যাগি মশলাটা আছে, তো এর উপরে দিয়ে দিলাম ম্যাগি মশলাটা। হয়ে গেছে চাউমিন বানানো। আর চাউমিনটা দেখেছো তো পুরো ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, দেখেছো তো। সোনামার জন্য অল্প প্লেটে সার্ভ করে নেব। সোনামার জন্য প্লেটে সার্ভ করে নিয়েছি। এই দেখো চাউমিনের উপরে দিয়েছি শসা, পেঁয়াজ, গাজর, আর নিচেই কিন্তু সস দেওয়া আছে, ঠিক আছে। এদিকে আসো, আমার সোনামাটা পুরো পরি মতো লাগছে আজকে। আজকে বুধবার, কালার ড্রেস, সেই জন্য সোনামাকে নতুন জামা পরিয়ে দিয়েছি। এই জামাটাও শর্ট হয়ে গেছে, তোমরা ভাবতে পারবে না। দেখো সোনামা ওর বাবার মতো শুধু লম্বা হয়ে যাচ্ছে। এই দেখো ভালো করে দাঁড়াও, দেখেছো হাঁটুর উপরে হয়ে গেছে। ঘুরে পড়া একবার কত সুন্দর লাগে জানো তো এই জামাটাতে ঘুরলে, দেখেছো। সোনামার মাথা দেখা যাচ্ছে না। খুব ভালো লাগে এই জামাগুলো, কিন্তু শর্ট হয়ে যাচ্ছে, মনটা খারাপ লাগছে। তো সোনামা বড় তো হতে হবে তাই না, আর বড় হলে জামা তো শর্ট হবে তাই না। আমিও কি পাগলে, বড় জামা আনতে হবে, বড় জামা আনতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। টেস্টি টেস্টি, ওরে বলছে টেস্টি, ভালো হয়েছে তো সোনামা। উমেরার সঙ্গে থেকে থেকে তার কথাটাই বলে দিচ্ছ নাকি টেস্টি। হ্যাঁ, পাশের বাড়ির একটা মেয়ে জানো তো, ও যখন আসে ও আমার হাতের খাবারগুলো পছন্দ করে। তো এ যখন স্কুল থেকে আসে তখন ওকেও খেতে দিতে হয় সঙ্গে। তো বাড়িতে যেটা বানাই সেটা কিন্তু ওকেও দেই একেও দেই। তো ও খেতে ভীষণ ভালোবাসে, আর ওকে যখন জিজ্ঞেস করব খাওয়ার পরে যে কেমন হয়েছে, হ্যাঁ ও এইরকমই বলবে, টেস্টি টেস্টি, বহুত টেস্টি হয়, এরকম করে বলবে। ওই মেয়েটা মুসলিম তো সেই জন্য ও হিন্দি কথাটা বলে, কানাডা কথাটা খুব কম বলে। তো সেই জন্য ওর কাছ থেকে শুনে নিয়ে সোনামা আজকে বলে দিল টেস্টি। আর তোমরা এটা ভাববে না যে বাড়িতে কিছু নেই তা সত্ত্বেও চাউমিন বানাচ্ছে, চাউমিন বানানোর জন্য কোনো কিছু নেই তা সত্ত্বেও চাউমিন বানাচ্ছে, কিন্তু তোমরা খারাপ ভাববে না গো। এই চাউমিন ছাড়া বাড়িতে সকালবেলা নাস্তাতে আর কিছুই নেই, না আছে বাড়িতে মুড়ি, আর না আছে বাড়িতে সুজির যে উপীট বানাবো, না আছে বাড়িতে সিমাই, যে সিমাইয়ের যে উপমা বানাবো সেটাও নেই, বাড়িতে চিড়েও নেই, পাস্তাও নেই, পাস্তা অনেক দিন থেকে নেই, রেটটা একটু বেশি হয়ে গেছে পাস্তার বলে, সেই জন্য বাড়িতে এখন আর আনি না। তো বাড়িতে গ্রসারি মার্কেট থেকে, সবজি মার্কেট থেকে শেষ হয়ে গেছে, শুধু খালি এই চাউমিনটাই ছিল বলে বাড়িতে ওইটাই দিয়েই বানাচ্ছি, তোমরা কেউ খারাপ ভাবে না গো। সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে, স্কুলে যাবে বলে ভেসলি লাগাচ্ছে ঠোঁটে, আর আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, আজকে এখনো 9:30 বাজেনি। তো ওর ফ্রেন্ডকে ফোন করেছিলাম, ওর ফ্রেন্ডও রেডি হয়ে গেছে, আসছে রোডে। তো আমার সোনামাও রেডি হয়ে পড়েছে, ভেসলি লাগিয়ে নিয়েছো? হ্যাঁ, তাহলে ব্যাগটা নাও, এবার চলো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।